আমার রেগুলার ব্লগে তেমন কিছুই থাকে না, শুধু স্বাভাবিক জিনিসগুলো থাকে যেগুলো আমি প্রতিদিন রান্না করি, সেগুলোই আমি শেয়ার করি। তো আজকে আমার জান্নাত ব্লগে আজকে থাকছে হলো আলু ভাজি আর ব্রয়লার মুরগির তরকারি। আমি যদিও ব্রয়লার মুরগিটা তেমন আমাদের বাসায় কেউই খায় না, তবে সময় সুযোগ বুঝে বিপদে আপদে পড়ে আমরা ব্রয়লার মুরগিটা খাই। আজকে রান্না করে এসে ফ্রিজে ঘাটাঘাটি করতে করতে এই ব্রয়লার মুরগিটাই পাইলাম। ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি, তাই ব্রয়লার মুরগিটা আগেই আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি যা যা মশলা দেওয়া লাগে মাংসের, সেগুলো দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে ব্রয়লার মুরগিটা দিয়ে তারপরে আর একটু পানি দিয়ে সুন্দর করে মানে মাখা মাখা হলে নামিয়ে নিলেই কিন্তু আমার ব্রয়লার মুরগিটা হয়ে যাবে। আর এই রান্নাটা করছি আমি রাতের বেলা, কারণ রাতেই করে আঁকায় রাখতেছি, কালকে মেয়ের মাদ্রাসা বন্ধ, যেন দিন সকালবেলা একটু ঘুমাতে পারি। তো সেজন্য আমি মুরগিটা বসিয়ে দিয়ে সুন্দর করে আমার কিচেনটা পরিষ্কার করে নিলাম। তারপরে সকাল হলো, সকালবেলা আলু ভাজি করতে দিলাম, কারণ দুইটা তরকারি না হলে খাওয়া যাবে না, একটা দিয়ে খাওয়া যাবে বা হয় না আর কি। তো যাই হোক, আলু ভাজাটা দিয়ে আমার মেয়ে খাবে, আমার মেয়ে খুব আলু ভাজা পছন্দ করে। তো আমার আলু ভাজাটাও হয়ে গেল। মুরগিটা তো আমি রাতেই রেঁধে ফেলেছিলাম, এখন শুধু একটু গরম করে নিলাম। এখন টিফিন দেওয়ার পালা, হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম মুরগি আর আলু ভাজা দিয়ে। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।